করতে মাফ করে দিতে পারেন। তিনি দয়াময়, তিনি রহমান। এখন কেমন মাফ করে? আমি তো অনেক বড় গুনাহগার, আমার জীবনে তো বহু পাপ, আল্লাহকে আমার সমস্ত পাপ গুনাহকে ক্ষমা করে দিবেন। নবী আমাদেরকে জানায় দেয়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন মানুষ পাপ করার পরে, গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে এরকম ভাবে মাফ করে দেয় যেন তার জীবনে কোনোদিন কোনো গুনাহ করে না। এখন আমরা তো গুনাহ করেছি, আল্লাহ নিষেধ করেছে নিরাশ না হওয়ার জন্য, পেরেশান না হওয়ার জন্য। তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এই পর্যন্তই কি শেষ? আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি ধারণা করে মানুষ এতটুকু বলবে আর আমি তাদেরকে ছেড়ে দিব যে তারা বলবে আমান্না, ঈমান আনয়ন করেছি। ওয়া হুম লা ইফতানুন। না না না, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করবে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। কেমন পরীক্ষা করবে? আমি আপনি যেই মাপের ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঠিক ওই মাপ অনুযায়ী পরীক্ষা করবেন। 1 এর ক্লাসের একটা ছাত্রের পরীক্ষা যেমন, আর 5 এর ক্লাসের ছাত্রের পরীক্ষা কিন্তু একই রকম না। আবার 5 এর ক্লাসের ছাত্রের পরীক্ষা আর 10 এর ক্লাসের ছাত্রের পরীক্ষা একই রকম হয় না। ঈমান যার যত বেশি, পরীক্ষা তার জীবনে হবে তত বেশি। আমার আপনার জীবনে ঈমান যতটুকু, এই ঈমান অনুযায়ী আমার আপনার জীবনে পরীক্ষা আসবে। যেমনি ভাবে আমরা বাড়িতে আমাদের ছোট সন্তানদেরকে অল্প টাকা দেই, 10 টাকা 5 টাকা মজার জন্য দেই, কারণ সে ছোট মানুষ, 10 টাকা 5 টাকা 50 টাকায় তার জন্য যথেষ্ট। কিন্তু বাড়ির আরেকজন ছেলে যে নাকি ভার্সিটিতে লেখাপড়া করে, তারা কিন্তু 10 টাকা 5 টাকা দিলে হয় না, কারণ তাকে বেশি টাকা দিতে হয়। আর এই বেশি টাকা যেমন পায়, ঠিক বাড়িতে কাজের বেলাও তাকে বেশি কাজ করতে হয়। ঠিক তদরূপ ভাবে পৃথিবীর বুকে যত মানব এসেছে, সমস্ত মানবের তুলনায় আমার আপনার নবীর আল্লাহর প্রতি ঈমান সবচেয়ে বেশি, আল্লাহর উপরে সবচেয়ে বেশি ভরসা। এই সবচেয়ে বেশি ঈমান আর ভরসা হওয়ার কারণে আমার আপনার নবীর জীবনে এরকম বহুত পরীক্ষা এসেছে। প্রথম পরীক্ষা, নবী যখন দুনিয়াতে আসে তখন এতিম অবস্থায় আসে। এতিম অবস্থায় নবী দুনিয়াতে আসলো, এই পর্যন্তই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসে তার আগে বাবা চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝমান হয়, মক্কা নগরীর শিশু সন্তানেরা যখন মাঠের ভিতরে খেলাধুলা করে এমন একটা সময় ওই খেলা দেখতে যায়। খেলা দেখার শেষে দেখে মক্কা নগরীর মানুষরা তাদের সন্তানদেরকে হাতে ধইরা ধইরা বাড়িতে নিয়ে যায়। আমার আপনার নবীর এই দৃশ্য দেখিয়া মনের ভিতরে এমন চোট লাগলো, হায় হায় আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। আর মক্কা নগরীর গলিতে আমার আপনার নবী হেঁটে যায়, আর বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। আর মা আমেনা অপর সাইডে মানুষকে জিজ্ঞাসা করে, ও মক্কা নগরীর মানুষ গো, তোমরা আমার শিশু সন্তান মুহাম্মদকে দেখছনি? মক্কার মানুষরা জানা দেয়, শিশু মুহাম্মদকে আমরা চিনি না, কিন্তু একটা ছোট্ট বালককে আমরা দেখেছি। সেই ছোট্ট বালক রাস্তার ভিতরে বাবা বাবা বলে ক্রন্দন করে। এই কথা বলার পর মা আমেনা চিন্তা করে দেখলো, এইটা আমার সন্তান মুহাম্মদ ছাড়া মক্কার গলিতে গলিতে বাবা বলে কান্নার মতো কোনো লোক নাই, কান্না করার মতো কোনো শিশু সন্তান নাই। তাই মা আমেনা দৌড়ে শিশু সন্তান মুহাম্মদের কাছে যায়, মুহাম্মদকে বুকে জড়ায় ধরে কান্দে, মাও কাঁদে, সন্তানও কাঁদে, বাবা বাবা কইরা। আর মা আমেনা মাঝে মাঝে এক একটা কথা বইলা শিশু সন্তানকে বুঝ দেয়। এই নবীর অবস্থা
যে সময় বাবার হাত ধরে সন্তান বাজারে যায়, সন্তান নানার বাড়িতে যায়, চাচার বাড়িতে যায়, এমন একটা সময় আমার নবী তিনি বাবা হারা অবস্থায় মক্কার অলিতে গলিতে বাবা বাবা বলে কাঁদেন। বাবা হারায় গেছে, দুঃখ নাই, মা আছে, মা বাবার স্নেহ মায়া দিয়ে লালন পালন করতেছে। কিন্তু সিরাতের কিতাবের ভিতরে লেখে এই দিনটাও বেশি দিন নবীর কপালে সইল না, বেশি দিন নবীর কপালে জুটলো না। এই অবস্থা থেকে মা আমেনা বলে, আমার শরীরটাও বেশি খারাপ যাচ্ছে, জানি না কোন দিন আমি মারা যাব, দুনিয়া থেকে চলে যাব। ও শ্বশুর আব্দুল মুত্তালিব, ও শ্বশুর আব্দুল মুত্তালিব, আমাকে অনুমতি দেন, আমি আমার শিশু সন্তানকে নিয়ে আমার স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করতে চাই। কবর জিয়ারত করার অনুমতি পাওয়ার পর শিশু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা, তিনি তিনার সন্তানের বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করবেন। যাইতে যাইতে যখন সিরাতের কিতাবের ভিতরে লেখে, ওই যে আব্দুল্লাহর কবর মক্কা নগরী থেকে 400 বা 500 মাইল দূরে, এই 400-500 মাইল দূরে যাইয়া কবর জিয়ারত করা চারটিখানি কথা নয়, বড় কষ্ট সাধ্যের কথা। এমন একটা গিরিপথ, কঠিন পথ, যে পথে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ জনবসতি নাই, এমন একটা রাস্তা দিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত আব্দুল্লাহর কবরে যায় পৌঁছলো। পৌঁছার পর মা আমেনা কবর জিয়ারত করে, কবর জিয়ারত শেষ করে যখন মক্কার উদ্দেশ্যে রওনা হবে, সিরাতের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হবে মাত্র 6 বছর। এমন একটা সময় মায়ের সাথে বাবার কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করার পর মা আমেনার সাথে যখন মক্কা নগরীর দিকে আমার আপনার নবী রহমতে আলম নবী ফিরে আসে, এমন একটা সময় আবওয়া নামক স্থানের ভিতরে যখন এসে পৌঁছলো, আবওয়া নামক জমিনে, আবওয়া নামক গ্রামের মাঝে আসার পর মা আমেনা সাথে দাসী উম্মে আইমান ছিল। উম্মে আইমানকে ডাক দিয়া বলে, ওরে উম্মে আইমান, আমার শিশু সন্তান মুহাম্মদকে আমার কোলে দাও, আমার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে, আমার মনে হয় আর বাড়ি ফেরা হবে না। শিশু সন্তান মুহাম্মদকে নিয়ে মা বুকে ধরে কান্না করে, কান্না করতে করতে সিরাতের কিতাবের ভিতরে লেখে এই কান্নারত অবস্থায় আবওয়া নামক মা আমেনা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। আর শিশু নবী ওই জায়গায় পড়ে কান্না করে আর বলে, মালিক, আমার কপালে বুঝি এই ছিল, বাবাকে দেখতে আইসা শেষ ছায়া মায়ের জায়গা আমার কলিজার টুকরা মাকেও আমি হারায় ফেলবো। একটা সন্তান জানে মা হারানোর বেদনা, যেদিন মা হারা যায় ওই দিন সন্তান বোঝে মা কি জিনিস। সন্তান যখন থেকে অনুভব করতে পারে মা হারানোর বেদনা, দুনিয়ার সবাই ঘুমায় গেল মা ঘুমায় না, দুনিয়ার সবাই খাবার খাইল সন্তান মা খাবার খাই না। এমন একজন মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, মুহাম্মদ আরবি শিশু নবী ক্রন্দন করে, কান্না করে। উম্মে আইমান দাসী তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করে, কিন্তু ওই শিশু নবীকে নিয়ে আসতে পারে না। মায়ের কবরের কাছে বসে কান্না করে। আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে বলে, ও জিব্রাইল, আমার বন্ধু, আমার হাবিব, আমার আশিক, ওই আশিক কবরের পারে কান্না করে, আমার আরশ থরথর করে কাঁপতেছে। ও জিব্রাইল, যাও, যাইয়া তুমি আমার দোস্ত হাবিব শিশু নবীকে বাড়ির দিকে পাঠায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে ইমাম দাসী সহ যখন মক্কা নগরীতে পৌঁছা দেয়, আব্দুল মুত্তালিব এদিকে চিন্তা করে, হায় হায়, কতদিন হয়ে গেল, এতদিনে তো চলে আসার কথা, কেন এখন আমার পুত্রবধূ আমেনা, আমার নাতি মুহাম্মদ আসে না? এই চিন্তা করে আর কলিজার ভিতরে চাপ লাগে।
জানি কি হলো, কি বিপদ নিয়ে হয়ে গেল, এই যে চিন্তা করতে করতে একটা পর্যায়ে আব্দুল মুত্তালিব তাকায় দেখে আমার আপনার নবী, শিশু নবী মুহাম্মদ আরবি গিয়েছিল 3 জন, আসতেছে 2 জন, একজন উম্মে আইমান দাসী আর শিশু নবী মুহাম্মদকে উটের পিঠে দেখা যায়, কিন্তু তার পুত্রবধূ আমেনাকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব এইটা দেখা উম্মে আইমান দাসীকে নিয়ে যখন নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছাকাছি আসলো, সিরাতের কিতাবের ভিতরে লেখে আমার আপনার নবী, মায়ের নবী, রহমতে আলম নবী দাদার কোল আর উটের পিঠ বরাবর সমান সমান ছিল, উট থেকে আর জমিনে নামায় না। আব্দুল মুত্তালিব দাদার কোল জড়ায় দইরা বলে, ও দাদা, আমার কপালে কি এমনই ছিল যে আমি বাবার কবর দেখতে যাইয়া শেষ সম্বল আমার মাকেও আমি হারায় ফেলছি, শেষ সম্বল মাকেও হারায় ফেলছি। আব্দুল মুত্তালিব দাদা কি জবাব দিবে? আব্দুল মুত্তালিব দাদাও কাঁদে, শিশু নবী মুহাম্মদ আরবিও কাঁদে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে বেড়ে উঠতেছে, তিনার শিষ্টাচার, তিনার আচার ব্যবহারে মক্কার মানুষরা তিনার প্রতি এত মুগ্ধ যে এক পর্যায়ে তিনাকে রাহমাতাল লিল আলামিন নবীকে তিনারা আল আমিন বিশ্বাসী বলে আখ্যায়িত করেছে। এই বিশ্বাসী আখ্যায়িত বলেছে, যখন বিশ্বাসী বলে আখ্যায়িত করেছে, মক্কার মানুষরা মক্কার ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো বিশ্বাসী আর কাউকে পায় নাই। এমন একজন বিশ্বাসী মানব যখন মানুষদেরকে মুক্তির কথা বলে, মানুষদেরকে যখন জাহান্নামের পথ থেকে ফেরানোর চেষ্টা করে, এমন একটা সময় দিনের দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে যায়, মক্কার মানুষরা পাগল বলে তারা যায়, পাগল বলে তারা দেয় না, না না, এই পর্যন্তই না। মক্কার মানুষরা এটাও জানতো আব্দুল্লাহর ছেলে যে মুহাম্মদ, এই মুহাম্মদ মিথ্যা কথা বলে না, সে যে নবুয়তের দাবি করে মিথ্যা দাবি করে না। এই কথা জানার পরে বহু মানুষ বিরোধিতা করেছে শুধু এতটুকুর কারণে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হয়েছে, ভালো কথা, তার প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু সে তো আমাদের গোত্র থেকে হয় নাই, আমাদের বংশ থেকে হয় নাই। এই গোত্র আর বংশ নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মানে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম নির্যাতন করে। কেমন জুলুম নির্যাতন করে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মক্কার চত্বরে দাঁড়ায়া, আল্লাহর কাছে সামনাসামনি দাঁড়ায়া, কাবা বাইতুল্লাহকে সামনে নিয়া আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছে। এই নামাজ করা অবস্থায় আবু জাহেল ডাক দিয়া বলে, ও মক্কার আমার দুষ্ট আহবাব কারা আছো, যে অমুকের বাড়িতে একটা উটের পছা বুড়ি আছে, বুড়িটাই না মুহাম্মদের উপরে ছাইরা দিবা, সে যখন সিজদায় যায় তার মাথার উপরে ছাইরা দিবা। উকবা ইবনে আবি মুইত নামের দুষ্ট প্রকৃতির একটা লোক ছিল, ইতিহাসের কিতাবে লেখে মক্কায় বহু মানুষ খারাপ ছিল, উকবা ইবনে আবি মুইতের মতো খারাপ ছিল না। এই আব্দুল্লাহ ইবনে উকবা ইবনে আবি মুইত সে কারো কোনো কিছু আজ বাকি করলো না, শোনার জন্য দেরি করলো না, দৌড় দিয়া ওই বাড়ি থেকে যাইয়া উটের পচা নারী বুড়িটা নিয়ে এসা মক্কার প্রান্তরে দাঁড়ায় রয়েছে। আমার আপনার নবী রহমতে আলম নবী যখন সিজদায় যায়, আল্লাহর কদমে সিজদায় লুটা পড়লো। উকবা ইবনে আবি মুইত দুষ্ট প্রকৃতির লোকটা, যারা নবীকে নবী হিসাবে জানতো মানতো না, নবী মিথ্যাবাদী পাগল না এটাও জানতো মানতো না, তারা নবীকে কষ্ট দেওয়ার জন্য উকবা ইবনে আবি মুইত নারীর উটের নারী পছা বুড়িটাই না, আমার আপনার নবী, যেই নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, কেউ নাই মক্কার জমিনে আপন, এমন একজন মানুষ যিনি আল্লাহ আমিন বিশ্বাসী, যিনি কোনোদিন কোনো মানুষের উপরে আঘাত করে নাই, কোনো মানুষকে গালি দেয় নাই, এমন একজন মানুষ আল্লাহ আমিন মুহাম্মদ, তিনি যখন সিজদার ভিতরে গেলেন, ওই কাফেরদের সর্দারদের মধ্য থেকে একজন উকবা ইবনে আবি মুইত আয়েশা নবীর কাঁধের উপরে এরকম উটের নারী বুড়ি ছাইরা দেয়। ফাতেমাকে খবর দিলে নবীর ছোট্ট শিশু ফাতেমা
কুরাইশা নারী বুড়ি সরানোর জন্য চেষ্টা করে আর কান্না করে, আর মক্কার কাফেররা দাঁড়ায় টিটকারি মারে হাসাহাসি করে। এরকম ভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমার আপনার নবী ওই মক্কা নগরীর প্রেসিডেন্ট আল্লাহ বানায় দিয়েছে। এত কষ্ট করে আমার আপনার নবী দিনের জন্য এর থেকে আরো অনেক বেশি কষ্ট করেছে। এটা তো একটা উদাহরণ, একটা মাত্র ঘটনা। নবীর জীবনে এমন বহু ঘটনা আছে। আল্লাহর নবী এত কষ্ট করে আমাদের পর্যন্ত দিনকে পৌঁছায় দিয়েছে। আর আজকে আমাদের মুসলমানের সন্তান হইয়া বহু সন্তান আমরা নবীকে গাদাই, নবীকে আমরা গাল বন্ধ করি, নবীর বিরুদ্ধে কথা বলি। হায় মুসলমানের সন্তান, কিভাবে আমরা মুসলমান হইয়া পারি নবীকে গাদাইতে? আমরা কি মারা যাব না? আমরা কি নবীর সামনে দাঁড়াবো না? আমরা কি নবীর সুপারিশের আশাবাদী করি না? আমরা কি নবীর হাতের হাউজে কাউসারে পানি পান করার আশা রাখি না? যেই দিন পানি পাবো না, যেই দিন নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ওই দিন যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, নাজাত পেতে চাই, তাহলে আমাদেরকে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করতে পারি, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর জীবনী পড়ে, নবীর জীবনী শুনে, নবীর আদর্শ ধারণ করা, লালন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।